গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। একটা মেঘলা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার ছেলে গান গাইছে, এই মেঘলা দিনে একলা। হ্যাঁ, যাই হোক, আমরা তিনজনেই এখন ছাদে। এবার সে আমার কথা, হ্যাঁ ও তিনজন না, আরেকজন ওই দেখ টিয়া পাখি উঠছে বাবু, ওইটা টিয়া পাখি উঠছে। এখানে প্রচুর কলকে ফুল ফুটেছে, কলকে ফুল। আর এই যে এই ফুলটা কুটুস, এই দুটো খুব সুন্দর ফুটেছে। এই যে তিনজনেই আমরা ছাদে আছি। ওই পাশে বাবানো ছুরি নিয়ে এসছে, বেগুন গাছটাকে একটু ছোট করে দিচ্ছে। কলমি শাকগুলো কিন্তু আবারও হয়েছে। এখানে বেশ কিছু অ্যালামন্ডা ফুটেছে। অনেকদিন পর তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি। এবার আকাশটা দেখাই তোমাদের, বেশ মুখ করে আছে আকাশটা। প্রচুর কলকে ফুল ফুটেছে, অ্যালামন্ডাও ফুটেছে। এই টাইমে কি হলুদ ফুলটা ফোটে বেশি মনে হয়, কেন বলছি? কলকে ফুটেছে, অ্যালামন্ডা ফুটেছে, সব তুলে নেবে, না হলে কি বলতো বীজ হয়ে যায়। গাছে বীজ হলে না ফুলও কম ফোটে। আজকে মানে পুরো ঠাকুরের আসনটা হলুদ হলুদ হয়ে থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, এতগুলো হলুদ ফুল ফুটেছে। হ্যাঁ, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সেটা তুই করছিস তো, জঙ্গল সাফ করছিস। বেগুন গাছটা এক মানুষ সমান হয়ে গেছিল, তাই এটাকে কেটে ছোট করে দিয়েছে। ওখানে একটা থোকা টকর হয়েছে, তুলে না। সাদা ফুল অনেক ফুটেছে। হুম, হ্যাঁ, বেশি দৌড়াতে পারে না, না আবার তারা মার, তারা মার, একটু দৌড় করা। আমার পেছনে এসে লোকানো। থাকবে না, থাকবে না, সোজা হাঁটা লাগিয়েছে। এত দুষ্টামি। আমার কর্তা এখন পুজো দিচ্ছে, আর আমরা তিনজনে ছাদের থেকে চলে এসেছি। মানে নটু তো ছাদে দৌড়াবেই না কিছুতেই, আর বাবান ওর পেছন পেছন ছোটাছুটি করে বেশ খানিকক্ষণ ওকে ছুটিয়েছে। এইবার এসে আমি ডিম টোস্ট করছিলাম, বললো যে দাও, তোমাকে করতে হবে না, আমি করে দিই। বলেই দেখো পেঁয়াজ চপ করে নিচ্ছি, কি মিহি করে চপ করছে। যে কাজটা করবে সে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে করে, কিন্তু কি বলতো, মর্জির উপর নির্ভর করে। ঘরে তো এসব কাজ করতে ইচ্ছা করে না,
আমি কি করছি বলো তো, খালি ওর হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। ও বলছে এটা লাগবে ওটা লাগবে। তো আমি আজকে মনে মনে ভাবলাম ও যখন করছি তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এর আগের বার তো এসে মানে বেশ কিছু কন্টিনেন্টাল খাবার আমাদের করে খাইয়েছিল। মানে একদিন আমরা ডিনারটা কন্টিনেন্টাল খাবার দিয়েই করেছিলাম। ও যখন খুশি হয়ে খাবারটা তৈরি করতে চাইলো, আমিও মনে মনে ভাবলাম বেশ সুন্দর একটা পাত্রের মধ্যে দিই, ওরও করতে ভালো লাগবে। তো এখানে দেখো 3টে ডিম নিয়ে নিয়েছে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছে। 3টে ডিমের বেশি লাগলেও লাগতে পারে, তবে লাগলে আবার ধরো ভেঙে এর মধ্যে মিশিয়ে নেবে। আর এর মধ্যে একটুখানি বলছিল যে টমেটোও দেবে, তা আমি আবার টমেটোটা বের করে দিলাম। কি সুন্দর মিহি করে কুচোচ্ছে দেখো। আজকে আমাদের 3 বেলাই ডিম। এখন তো মানে ডিম পাউরুটির টোস্ট খাচ্ছি, এরপর দুপুরেও হাঁসের ডিম করার প্ল্যান আছে, মানে ওটাই রাত্রেবেলা আর কি খাবো। মানে 3 বেলাই আজকে ডিমের ওপরেই থাকবো। যাই হোক, আমার ছেলে একদম ডিম খেতে পছন্দ করে না, তবু ওই হাঁসের ডিম হলে একটুখানি খাবে। আর এই যে ডিম টোস্ট করছে এটা খাবে। একটু গোলমরিচের গুঁড়ো দেবে, সেই জন্য একটু গোলমরিচটা ক্রাশ করে নিচ্ছে। খুব সামান্য পরিমাণেই গোলমরিচের গুঁড়ো দিয়েছে। এইবার দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। বাবান আবার মজা করে আমাকে বলছে যে নুনটা দিতে পারবে, তুমি আবার ঠিক মতো দিতে পারবে কি না তার নেই ঠিক, পুরো জিনিসটাই নষ্ট করে দেবে, এইসব মজার কথা বলছে। তো দুজনেই এই হাসি ঠাট্টা এইসবের মধ্যে দিয়েই কাজটা করছি। মানে ওর আজকে আমি হেল্পার হয়েছি। ও এগুলো করে নিচ্ছে আর আমি মনে মনে ভাবছি যে ডিমের মশলাগুলো আমি রেডি করে নেব। তো আগে ওকে সাহায্য করে নিই, তারপরে দেখো বাটার দিয়ে ও আগে এই যে ব্রেডগুলোকে সেঁকে নেবে। এবার বাটারটা ভীষণই কম ছিল, এতটাই কম ছিল যে মানে আমি আর মনেও ছিল না যে বাটারটা ফুরিয়ে গেছে। তো যেটুকু আছে সেটুকু দিয়েই আমি বললাম যে কটা ভালো হয় হবে, আর নয়তো সাদা তেল এইটা দিয়েই কর। তো তোমরা যখন করবে বাটার দিয়ে করবে, বাটার দিয়ে করলেও খেতে ভালো লাগবে। পাউরুটি শুধু বাটার দিয়ে সেঁকে নিলেও খেতে বেশ ভালো লাগে, তবে আজকে তো ডিম দিয়েই করব। আমারও একেক সময় কি হয়, মনে হয় যেন একটু ছুটি নিই, কিন্তু ছুটি তো নেওয়ার উপায় নেই। কোথাও গেলে ঘুরতে গেলে তখন ছুটি, এছাড়া ছুটির উপায় নেই। কিন্তু ছেলে এসছে, এখন ছুটি নিলেও তো হবে না, না? কেননা ওকে একটুখানি মন মতো খাবার করে দেওয়া আমার মনে হয় কর্তব্য। ও যেটা ভালোবাসে সেটা, তবে ও আমাদের কিন্তু ও যেটা পারে সেটাও আমাদের করে খাওয়াবার চেষ্টা করছে। সেটা আমার তো ভালোই লাগছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে যে বাবান এসে আমাদের জন্য এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করছে। এখন দেখো এই যে ব্রেডটাকে ডিমের গোলায় চুবিয়ে এই চাটুর মধ্যে দিয়ে দিচ্ছে, তবে বাটারের বদলে এখন সাদা তেল দিয়ে করছে। যাই হোক, দুটো মিশিয়েই করা হচ্ছে, খেতে খারাপ হবে না। আমরা তো সাদা তেল দিয়ে অনেক সময় করে নিই, কিন্তু বাটার দিয়ে করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। ডিম পাউরুটি টোস্টটা একদম রেডি। আর এই দেখো আমিও তোমাদের একটুখানি উল্টে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এটার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, এই দেখো এগুলো বোঝা যাচ্ছে, এই যে সবজিগুলো যে লেগে আছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা এগুলো একটু সস দিয়ে খাবো। জবরদস্ত একটা ব্রেকফাস্ট করার পর চলে এসেছি রান্না পর্বে, যেটা আমার কাজ। দেখো এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো সব পেস্ট করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা পেঁয়াজের পেস্ট, আর এটা হচ্ছে টমেটোর পেস্ট। এগুলো তো সব পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা ব্যবহার করব, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এগুলো তো মশলাপাতি সব রেডি হয়ে গেছে। আর ডিমও সেদ্ধ করে দেখো দুভাগ করে নিয়েছি, আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। তো একবারে দুবেলার করে রাখছি। ডিমগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। আজকে হাঁসের ডিম করবো, তো এখানে ডিমগুলো হাফ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা কষানো হচ্ছে।
আর ভাত একটা ফুট দেওয়া হয়ে গেছে, আর কালকে শুক্তো করেছিলাম সেই শুক্তো আছে। আজকে এই মেনু। আর সঙ্গে একটুখানি ঘরদোর পরিষ্কার করছি, যেমন এই যে জানলার উপরে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটু হেজি হয়ে যাচ্ছে, আলো রিফ্লেক্ট করছে বলে। তো এইখানে কি করেছি, সমস্ত গাছের যে জলগুলো সেগুলো পাল্টেছি। আর ভাবছি যে ওই জায়গাটা একটু পরিষ্কার করব, চেয়ারের কভারগুলো একটু খুলে দিয়েছি, একটু অন্য চেয়ারের কভার লাগাবো। এই একটুখানি এইসব মনে মনে ভাবছি, যেহেতু এই একটাই রান্না করলাম আর সেরকম কিছু করব না। ভাত তো মানে একটা ফুট দিয়েছি, আর একটা ফুট এমনি দিয়ে দিয়ে আমাদের তো হাঁসের ডিম করেছি, নটুকে হাঁসের ডিম দিই না, নটুকে মুরগির ডিমই দিই। তো নটুর ডিমটা দিয়েছি ভাতে, আর আমাদেরটা আলাদা করে করেছি। দেখো, একদিক দিয়ে ডিমের ঝোলটা আমি ফোটাতে দিয়ে দিয়েছি, আর একদিক দিয়ে আমি ঘরের কাজগুলো সারছি। এই জিনিসগুলো কি বলতো, সবসময় পরিষ্কার করা হয় না, ঠিকঠাক অর্গানাইজ ছিলও না। আর নটুর লোম অনেক সময় কি হয়, এই যে দড়িগুলোর মধ্যে আটকে যায়, দেখতে ভালো লাগে না। একদিক দিয়ে এগুলো পরিষ্কার করছি, আর একদিক দিয়ে ডিমের ঝোলটা করছি। দেখো এখন এই যে ঝোলটা ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর হাঁসের ডিম ধরো দুভাগ করে এরকমভাবে একটু ভেজে নিলে না, ভেতরে আর কি এই যে কুসুমের মধ্যে এই যে ঝোলের রসটা ঢোকে, খেতে ভালো লাগে। মাদের দেখতাম যে এরকম করে হাফ হাফ করেই হাঁসের ডিম করতো। আগে মুরগির ডিমও এরকমভাবে করতো, কিন্তু এখন দেখি মুরগির ডিমগুলো এতটাই ছোট যে হাফ হাফ করা যায় না। লাঞ্চ করার পর মানে সন্ধে হয়ে গেছে, তোমাদের তো দেখানোই হলো না আজকে কি কি আমি পরিষ্কার করেছি, কিভাবে কি গুছিয়েছি। দেখো, অ্যাকোরিয়ামটা তো তোমাদের দেখানো হয়নি। মাছ বাবান আসার পর মাছ কিনে এনে মাছ ছেড়েছে, সেই মাছগুলো বেশ কালারফুল মাছ, দেখতেও বেশ ভালো লাগছে। আর আমি মনে মনে ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের এইটা দেখাই। আর ঘরে কি বলতো, এই যে এই গাছটা নিয়ে এসেছি, এটা ছাদে ছিল। এই গাছটার নামটা কি ভুলে গেছি আমি, মাঝে মাঝে এরকম ভুলে যাই, হয়তো বয়সের ধর্ম। নামটা মনে পড়েছে, টার্টেল প্ল্যান্ট মনে হয়, খুব সম্ভবত। ভুল বললে বলে দিও কিন্তু। আর এই দেখো এই জায়গাটা, এই যে এই এই যে আমি ডিআইওয়াই কাজটা করেছিলাম, এইটাকে একটুখানি কালার করেছি। আর এই জায়গাটা অন্যান্য জিনিস ছিল, সেগুলো বাদ দিয়ে এখন এইভাবে সাজিয়েছি। আর এই পাতা টাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছি। তো সবগুলো তো আর পরিষ্কার করা যায় না, এই জায়গাটা পরিষ্কার করেছি, আর এই যে কর্নার র্যাক এটাকেও পরিষ্কার করেছি। এটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, না হলে ভীষণ ধুলোবালি পড়ে যায়। আজকে এই আলনাটাও না অনেক ফাঁকা করেছি, আলনাটাকে গুছিয়েছি, অনেক কাপড় জামায় ভর্তি হয়ে গেছিলো, এত কাপড় জামা, সেগুলোকে আর কি সরালাম। আর এই জায়গাটা পরিষ্কার করেছি। এইগুলো আর কি মানে আজকে এই সকাল থেকে এইসব কাজগুলো করেছি। আর ড্রেসিং টেবিলটাও একটুখানি পরিষ্কার করেছি। এটাও খুব খারাপ অবস্থায় ছিল। দুপুরের পর আর ব্লগ করিনি। তারপরে সন্ধেবেলা আমার কর্তা আর কি বৌদিদের বাড়িতে গেছিলো, তো বৌদি আবার এই দেখো পায়েস পাঠিয়েছে বললো। তো আমি ভাবলাম যে চালের পায়েস, দেখলাম যে না, সিমুইয়ের পায়েস। তো তিনজন এখন এই যে ভাগ করে সিমুইয়ের পায়েসটা খেয়ে নেবো। আর বাবান খুব একটা পায়েস টায়েস খেতে চায় না, তবে আজকে দেখেই বললো যে হ্যাঁ খাবো। আর একদিন চালের পায়েস করব মনে মনে ঠিক করছি, কেননা বাবান থাকতে থাকতে, জন্মদিনের সময় তো ছিল না। আমি ভেবেছিলাম যে বৌদি তো পায়েস পাঠিয়েছে, দেখি আমি আবার কবে করব। কিন্তু চালের পায়েস একদিন করার ইচ্ছা আছে। আর একটু গুড়ও রেখে দিয়েছি, যে ওর জন্মদিনে যেহেতু খাওয়াতে পারিনি, চালের পায়েস করব। যাই হোক, কবে করব দেখি। দেখতে দেখতে দেখো রাত্রি হয়ে গেছে। ডিনারে আজকে বলছে যে একটু হাঁসের ডিমের কষা দিয়ে একটুখানি লুচি করো, লুচি দিয়ে খাবো। আর লুচিটার যে ময়দাটা আর কি মেখেছি, তার মধ্যে অল্প একটু আটা দিয়ে তারপরে মাখা হয়েছে। এরকম অল্প আটা দিয়ে মাখলে না লুচিগুলো বেশ সফট হয়। তবে বাবান আবার এই রকম ধরো কী বলতো, শুধু ময়দার আর কি লুচি খেতে পছন্দ করে। বলে যে তাহলে তো ওখানকার পুরি যেগুলো আটার করে, বলছে ওই তাহলে তো পুরীর সঙ্গে আর কোনো তফাৎ হলো না। ওখানকার যে লুচি, মানে আমরা যেটাকে লুচি বলে জানি, ওখানে পুরি আটা দিয়ে করে, সেটা আর কি খেতে চায় না, মানে ময়দার যে লুচি। যদিও ময়দা রিফাইন্ড ফ্লাওয়ার, সেটা খাওয়াটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তবুও ওই ছোটোর থেকে যেটা যে খায় সেটার মধ্যেই তো ধরো আটকে থাকে না।
আর ওর দাদু কি হতো, একটু বৃষ্টি পড়লো বলতো লুচি করো, তারপরে একটু ঠান্ডা পড়লেও লুচি করো, এরকম বলতে বলতে বলছে বাইরে বৃষ্টি হচ্ছে আর ডিম কষাও আছে যখন, তাহলে মা লুচি করো। তো ভাবলাম যখন বললো তাহলে লুচিই করি। এতক্ষণ পর্যন্ত ব্লগটা যদি কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একদিক দিয়ে দেখো লুচিগুলো ভাজা হচ্ছে আর একদিক দিয়ে ডিম কষাটা ফোটানো হচ্ছে। দুপুরে ওটা তো ভাতের সাথে একটু ঝোল ঝোল করেছিলাম, কিন্তু লুচির সাথে ওরকম ঝোল ঝোল তো ভালো লাগে না, প্ল্যানও ছিল না লুচি করব, বললো বলে লুচিটা করছি। লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলেছে। তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।